খাবার কিংবা পোশাক কিংবা জীবনের অন্য অন্য জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের নতুনত্ব জিনিসই কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু তবুও জানো তো, কোথাও না কোথাও সেই নতুন পোশাক বাদ দিয়েও কিন্তু বা নতুন খাবার বাদ দিয়েও কিন্তু আমাদের এমন কিছু রেসিপি বা এমন কিছু জিনিস ফেভারিট হয়ে যায়, যতই নতুন কিছু আসুক না কেন সেই জিনিসটা কিন্তু আমরা ভুলতে পারি না। তেমনি আজকের সকালের ব্রেকফাস্টে আমি বানাচ্ছি আমার পছন্দের একটা সুজির রেসিপি, যেটাকে আমরা ড্রাই সুজির হালুয়া বলে থাকি, আবার অনেকে অনেক নামেই চিনি। তো বেসিক্যালি এটাকে আমি ড্রাই সুজির রেসিপি বলেই চিনি, মানে এক কথায় ড্রাই হালুয়া আর কি, যেটাকে আমি চিনি। আর এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা ফুড। আর সকালের ব্রেকফাস্টে যদি এরকম সুজির একটা হালুয়া পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, কথা না বাড়িয়ে বলি আজকের রান্নাতে আমার কী কী লাগছে। আজকের রান্নাতে আমি নিয়েছি কয়েকটা আলু ছোট ছোট করে পিস পিস করে কেটে, তার সাথে আমি নিয়েছি 1 প্যাকেট সুজি, আর তার সাথে নিয়েছি কয়েকটা কাজু কিশমিশ, আর নুন হলুদ আর চিনি স্বাদ মতো। আর এটা কিন্তু অ্যাট দ্য টাইম মানে স্কুল টাইমে আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার ছিল। খুব একটা যে রান্নাঘরে ঢোকা হয় তা একেবারেই নয়, কিন্তু হ্যাঁ, যখনই রান্নাঘরে যাই নতুন নতুন কিছু ট্রাই করতে বেশ ভালোই লাগে। আর পুরো রান্নার রেসিপি বলো, পুরো যে কটা আজ পর্যন্ত শিখেছি সমস্ত কিছু মায়ের কাছ থেকে টুকটাক করে শেখা। কিন্তু দুঃখ একটাই জানো তো, মায়ের মতো আর হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, আজকের রেসিপিটা বানাচ্ছি বা আজকে যে খাবারটা বানিয়েছি সেটা কিন্তু অনেকটাই আগের থেকে ডিফারেন্ট হয়েছে, ইভেন টেস্টও কিন্তু হয়েছে। তোমরা চাইলেও কিন্তু চটজলদি স্ন্যাক্স বা এই ব্রেকফাস্টে কিন্তু বানাতেই পারো। তো ফার্স্টে আমি যেটা করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে ভালো করে সুজিটা ফ্রাই করে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি। তারপরে ওই সেম কড়াইতেই সুজিটা নামিয়ে রেখে ওই সেম কড়াইতে আমি সাদা তেল অ্যাড করে আলু কটা ভেজে নিয়েছি। আর আমার বাড়িতে যেহেতু 5-6 জন আর কি মেম্বার আমরা, তো আমি বাড়িতে যখনই স্ন্যাক্স বানাই বা যখনই ব্রেকফাস্ট বানাই আমি কিন্তু বাড়ির সকল পার্সনদের জন্য বানাই। আর তাছাড়া টুকটাক তো লোক থেকেই থাকে, আমার যেরকম বাড়িতে আরও অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তাছাড়াও আমাদেরই বড় একটা বাচ্চা যেরকম আমাদের মিনি আছে, তো ও কিন্তু এরকম টুকটাক তেলে ভাজা জিনিস খেতে বেশ ভালোই বাসে। তো রান্নাঘরে গিয়ে ভাবলাম ঠিক আছে, যখন বানাবোই সবার জন্যই বানাই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, চাটুটা গরম হয়ে গেছে, আর তেল দিয়েছি। তার মধ্যে আমি পিস পিস করে কেটে রাখা আলুর যে কিউবগুলো সেইগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তার সাথে আমি পরিমাণ মতো নুন দিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর একটু সফট হয়। তারপরে নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে একটা পাত্রের সাহায্যে ঢেকে নিয়েছি, কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছি। তারপরে পাত্রটা সরিয়ে ভালোভাবে আলুটা ফ্রাই করে নিয়েছি। আর তার মধ্যেই কিন্তু আলুটা বেশ অনেকটাই নরম হয়ে উঠেছে। তার মধ্যে আমি অ্যাড করেছি পরিমাণ মতো হলুদটা একটু পরিমাণ অনুযায়ী বেশিই দিয়েছি, কারণ যেহেতু সুজির সাথে মিশবে। বাট হ্যাঁ, একসাথেই কিন্তু আলুর মধ্যেই দিয়ে কিন্তু মেশাতে হবে, নাহলে পরে কি হয়, হলুদের কালারটা যেমন আসতে অনেকটা ডিপ হয়ে যায়, তাছাড়াও কিন্তু খেতে অনেকটা বাজে লাগে। তো তারপরে যে কটা কাজু কিশমিশ ভিজিয়েছিলাম সেইগুলোও একবারে আলুর সাথে ফ্রাই করে নিয়েছি। তারপরে এক এক করে ফ্রাই করার পরে একটুখানি তেল ছেড়ে দেওয়ার পরে আমি করেছি যে ভেজে রাখা সুজিগুলো ছিল সেইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখো কি সুন্দর আর ভালোভাবে এগুলো মিশে গেছে। তারপরে যেটা করেছি, একদম অল্প পরিমাণে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে, যেহেতু সুজিটা একটু সেদ্ধও হবে, অলরেডি আমি ফ্রাই করে নিয়েছি, বাট হ্যাঁ সেদ্ধরও একটা দরকার, তাই অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। কিন্তু হ্যাঁ, আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, একবারে কিন্তু অতিরিক্ত জল একেবারেই দেওয়া যাবে না, তাতে কি হয় সুজিটা একদম গ্রেভি টাইপের হয়েছে, যেটা একেবারেই এই রেসিপিতে যাইবেই না। কারণ অল্প অল্প জল দিলে যেমন হবে সুজিটা শুকনো আর সুন্দর ফুলবেও, সুন্দর সিদ্ধ হবে, তেমনি কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতে তো মারাত্মক। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো নর্মাল অ্যান্ড অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। আর তারপর একটুখানি ফ্রাই করার পর আমি যেটা করেছি, পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো, এটা কিন্তু কাঁচা লঙ্কা দিলেও বেশ ভালো লাগে। এছাড়াও স্বাদ মতো তোমরা কালো জিরাও অ্যাড করতে পারো, এছাড়াও অনেক ধরনের নাটস আছে সেগুলোও অ্যাড করতে পারো। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাও একটু ভালোভাবে মিশেছে, তারপরে অল্প পরিমাণে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি পরিবেশন করছি বাড়ির সবার জন্য। তোমরা কিন্তু এটা বাড়িতে একদমই ট্রাই করতে ভুলবে না, আর যদি ট্রাই করে থাকো আমাকে কিন্তু কমেন্টে মেনশন করতে একেবারেই ভুলবে না।
সো আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আরও যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও সেটা জানিও। সো বাই, দেখা হচ্ছে নেক্সট।